যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, এর দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক আমার নবীজি আল্লাহ বানায় নাই। এখন আমাদের দেশের মুফতি সাহেব হেদায়েতের মালিক, আমির সাহেব হেদায়েতের মালিক, অমুক মুফতি সাহেব হেদায়েতের মালিক, এই ভণ্ডামি ছাড়ো। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। আর আল্লাহকে পাওয়ার জন্যই তারা পীরের দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হবে বাবা। আমি কথাগুলো কারুর তেল মারার জন্য বলতেছি না, কারুর গ্যাস দেওয়ার জন্য কথা বলতেছি না। হক কথা বলতে হবে, কোরআনের কথাগুলো হক কথা বলতে হবে। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা রাখছে। আল্লাহর ঘর হলো মসজিদ, সবচেয়ে মূল্যবান জায়গা হলো আল্লাহর ঘর। মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান, নিরাপদ জায়গার নামই হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? এই জমিনটা কার? আসমানটা কার? হায়াত মৌতের মালিককে? এই মসজিদ কার? আমরা কার? জোরে বলেন কার? বসেছেন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, যত ফল আছে ফলের গুণে গাছের পরিচয়। আগে ফল, তারপরে গাছ। তদ্রূপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামীরা আসবে না, জাহান্নামীরা বসতে পারবে না। একমাত্র জান্নাতীরাই পাগলের মতো ছুটে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে যদিও মসজিদে মাহফিল, অনেকে ভয় পাচ্ছেন যে মসজিদে ঢুকবো কি ঢুকবো না, আসবো কি আসবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর মধ্যেও একাধিক অমুসলিম আগমন করেছে। নবীজি তাকে বসতে দিছে। নবীজির আদর্শ, নবীজির কথা শুনে ইসলাম ধর্ম কবুল করে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং আপনারা দ্বীনের কথা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করব, সকলকে আসার জন্যে, জান্নাতের বাগানে বসার জন্যে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেখানে আছেন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাইকের টোনটা একটু বাড়াইতে হবে, ঠিক মারতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া মুসাফির খানা। ও মানুষ কেন তোমরা বোঝো না, আইসো একা যাইবে একা, সঙ্গে কেউ তো যাইবে না। আল্লাহুম্মা মাইকের টোনটা যতদূর পারেন বাড়াই করে সামান্য দিকে মেরে দেবেন, যাতে আওয়াজটা কানে আসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, নবীর নামে দু
দুরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর জরসিলায় পয়দা হলি ও ভাই তারে কেনে ভুলে গেলি আমার দয়াল নবীর কদম ধর দয়াল নবীর কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সবাই টেসমি জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব মওলা তোমারে আল্লাহ আল্লাহ আমি কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ কোন নাম ধইরা ডাকলে মওলা খুশি হবে মোর পরে কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ ওগো এক ডেকেছেন মৌসা গনবী তোর পাহাড়ে গেছেন গো চলিয়ে আইরে পাহাড় জইলা শর্মা হইল পাহাড় জইলা শর্মা হইল মৌসা নাহি না জলে কোন নাম দইরা ডাকবরে আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম দইরা ডাকবর মওলা তোমারে আল্লাহ আল্লাহ ওরে এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদেরা গনে ফেলছে আমরা শুনেছি
আইরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নাহি না পড়ে রে কন্নাম দইরা ডাকবরে আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মাওলা রে আমি কন্নাম দইরা ডাকবরে আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। অগোয়াক ডেকেছেন এই নৌসানাও বিজি, মাছের পেটে রইলেন তিনি, আইরে মাছের পেটে রইলেন এই নোস, মাছের পেটে রইলেন নিনোস, হজম নাহি না করলে কন্নাম দইরা ডাকবরে আল্লাহ তোমারে। আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কন্নাম দইরা ডাকবরে মৌলা তোমারে, আমি কন্নাম ধইরা ডাকবরে আল্লাহ তোমারে। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি। কালিমা তাওহীদ আরশ লিখা আছে মুহাম্মদ বামেতে আকা। ওরে বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল লাবি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে। আল্লাহ তাআলা ঐতিহাসিক আজকের এই বেতকান্দি পূর্ব ফকিরপাড়া যুব সমাজের আয়োজিত আজকের এই নবম বাৎসরিক ইসলামী জলসা, আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলাজুদ অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখানে অনেক পীর মুরিদি করা ভাইয়েরা আছেন। এক কথায় বাংলাদেশ অলিদের দেশ। এদেশে অসংখ্য আল্লাহর অলির আগমন করেছেন। সমস্ত হক্কানি অলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওলামা ইকরাম যারা ছিলেন, যারা আলোচনা করেছেন, দুজনের আলোচনায় শুনেছি। জনাব হজরত মাওলানা হাফেজ আব্দুল হালিম ভৈরবী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার আগে আলোচনা করলেন।
পীরজাদা জনাব হজরত মৌলানা শামসুল হুদা সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলেই সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া, আল্লাহ তাআলা এই পাপীকে দিয়া দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো আপনাদের দোয়া মদিনাওয়ালার খাস নিক দয়ার খাতিরে আল্লাহ তাআলা যদি দুই চারটে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। যেহেতু সিরাজগঞ্জের মানুষ, উল্লাপাড়ার মানুষ অনেক কষ্ট করে আমার বাসাতে গিয়েছিল। মাহে রমজান মাসে রোজা রেখে আমার ভাইয়েরা আমার বাসাতে গিয়েছিল, আর আমিও এটার পক্ষে, যখন ওলামা একরাম দাওয়াত দিবে তার বাড়িতে যে দাওয়াত দেয় উত্তম, এটার পক্ষে ছিলাম। তবে তাদেরকে আমি মেহমানদারি করতে পারি নাই। যে তারা রমজান মাসে, মাহে রমজান মাস অনেক কষ্ট করে আমার ভাইয়েরা গিয়েছিল। আল্লাহ তাআলা খাস দয়া, খাস মহরহমত যে আজকের এই জান্নাতের বাগানে, ওদিকে আপনার সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রচুর ধারায় বৃষ্টি নামতেছে, সারা বাংলাদেশে বৃষ্টি। আল্লাহ তাআলা দয়া করছে যে এই জমিনের ভিতরে বৃষ্টি যদিও দুই চারটা ফোঁটা পড়েছে, এখন মনোরম পরিবেশ, বসার পরিবেশটা ভালো। একটু যদি কষ্ট করে কেউ আসতে পারছে, সুন্দর পরিবেশে বসতে পেরেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমি সিরাজগঞ্জে অনেকগুলো প্রোগ্রামে এসেছি, তাফসিরুল কোরআন মাহফিল কয়েকদিন আগে একটা করেছি, অনেকগুলো প্রোগ্রামে এসেছি। তা আমাদের ভিতরটা আসলেই সমস্ত বর্তমান সিচুয়েশন যেটা, কে কোন পীরের মুরিদ, কে কোন দল করে দেখার বিষয় না। মূল উদ্দেশ্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, সেটা হলো আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে, জোরে বলেন ঠিক কিনা। যেমন একটু আগে আপনারা দিচ্ছেন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্যে। কিসের তাকবীর দাও? আল্লাহর জন্যে। লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্যে? অর্থটা বুঝবেন। আরেকটা হলো নারায়ে তাকবীর, যেটা হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য। দুটি একই শব্দ, একটা হলো নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য, আর লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আরেকটা বলে, সেটা হলো যারা পীর মুরিদি করেন, যেটা বলেন নারায়ে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ বলতেছি। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিস, আমার বাবারা দিন ইসলাম আনছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। তা আমার নবীকে চিনার আগে দিন ইসলাম চিনা যাবে না, আগে নবীকে চিনতে হবে। নবীকেই যদি চিনতে না পারে, দিন ইসলাম চিনে লাভ নাই। নবীকে না চিনতে পারলে দিন ইসলাম চিনে লাভ নাই। ইসলাম আনছে কে? কে? কার কাছে আইছে? রাহমাতাল লিল। কথা বুঝে নিবেন বাবা, না বুঝলে ওফেন বলবেন যে হুজুর এটা রং। কথা বুঝেননি? আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না। আবার বলতেছি আল কোরআনের আলো, আমরা কোরআন মানি, বলতে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ বলতেছি। তো দিন ইসলাম যার মাধ্যমে আসলো, সেই নবীকে যদি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, গুনাহ হবে? আমরা নারায়ে রিসালাত বলি, নারায়ে তাকবীর বলি, লিল্লাহি তাকবীর বলি, নারায়ে তাকবীর বলি, যাতে করে আমাদের ভিতরে ভেদাভেদ না হয়। জোরে বলেন ঠিক কিনা। এটা নিয়ে যেন ঠেলাঠেলি না হয়। অনেক ঠেলাঠেলি হয়েছে, অনেক ঠেলাঠেলি যা শুরু হয়েছে, এগুলো আমাদের মুসলমানদের ইমান বাঁচায় কবরে যাওয়া সম্ভব না। এই যে জিকির করলাম, জিকিরটা কোনো পীরের না, জিকির কার? জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে নগদ 1 লক্ষ টাকা দিব, যদি কোনো মুফতি সাহেব এখানে থাকেন। আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াদা করেছি ভাইকে সাক্ষী রেখে, যদি কোনো মুফতি সাহেব কত প্রকার মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার আমি এখানে বসে দিয়ে যাব। আসেন কে? অফেন আসতে পারেন। কিন্তু জিকিরের সময় দেখলাম আল্লাহ আল্লাহ জিকির করলাম, কিছু মানুষ দেখলাম নীরবতা পালন করছেন, কেউ তাকায় তাকায় দেখতেছেন। আরে আল্লাহ রব্বুল আলামিন আমার সবচেয়ে সব কিছুর মালিক হলো যিনি, যার জিকির, যার গুণগান, যার প্রশংসা করব, সেখানেও যদি আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, আমাদের ইমান কাম। আপনার মুনাফিকদের চিনার উপায় হলো, যখন তারা জিকির করবে
গাফিলতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। দেখবেন নামাজ দ্বারা এক পায়ে দাঁড়াবে, হাত পা খাজবে, গলায় খেয়র দেবে, ওই পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর চিন্তা করে সারে না কেন। কথা বুঝেননি? মুনাফিক চিনার উপায় হলো যখন নামাজ দ্বারা অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। কথা বুঝেননি? মুনাফিক চিনার উপায় যারা জিকির, আল্লাহর জিকির। এই জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে অনেক মসজিদে করে, অনেক তাবলিকের ভাইয়েরা করেন, চরমোনা ভাইয়েরা করেন, অনেক পীর সাহেবেরা, অনেক মুরিদ সিলসিলার ভাইয়েরা আছেন যারা চুপে চুপে জিকিরটা পছন্দ করে। এই চুপে চুপে জিকিরটা হলো আবার দুভাগে বিভক্ত। একটা হলো জিব্বা বন্ধ, আপনার ঠোঁট বন্ধ জিব্বা চালু, আর একটা হলো ঠোঁটও বন্ধ জিব্বাও চালু, জিব্বাও বন্ধ, দুইটাই বন্ধ। এটা হলো মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এই কলবের জিকির। আর কলব যার জিন্দা হয়ে গেছে, সে পৃথিবীতে জিন্দা, কবরে জিন্দা, হাসরে জিন্দা, মিজানে জিন্দা, ফুলসিরাতে জিন্দা, এমনকি জান্নাতেও জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? এই কলবটা জারি করতে হবে। আর এই যে কলব যা জিন্দা হয়ে গেছে, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ব্যভিচার করতে পারে না, বেপরদায় চলতে পারে না, কারণ এই কলবের ভিতরে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আনাল হক কানাল হক কানাল হক আমি আল্লাহ, যে বলছিল না মনসুর হাল্লাস, এইরকম আল্লাহ 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 আল্লাহ, ধ্যানের ভিতরে খালি আল্লাহ। ও যেদিকে তাকায় সেদিকে আল্লাহ, ঘুমের ঘরে আল্লাহ, ধ্যানের মধ্যে আল্লাহ, খাবারের মধ্যে আল্লাহ। ও দুনিয়াদারি সব ভুলে যায়, সব সদা সদায় একদম আল্লাহর প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই জিকির আবার চার ভাগে বিভক্ত। দলিল হ্যারাম থাকলে কিতাব খুলবেন। কথা বোঝেননি? আমি ঝগড়া করতে আসি নাই, হট্টগোল করতে আসি নাই, কারণ আমি বিতর্কিত কোনো আলোচনা করি না, এটা আমার অভ্যাস নাই। বিতর্কিত আলোচনা পছন্দও করি না, কাউকে আঘাত করা পছন্দ করি না, তবে কষ্ট লাগে যখন একটু কথা বলি। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? যদি কারোর কাছ থাকে আরবি টু আরবি বালা করে খোলেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, কোথাও কালেমার জিকির নেই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগে জিকিরের নাম শোনেন, সারা জীবন জিকির ব্যঙ্গ করেছেন, কিতাব পড়েন, কিতাব পড়বেন, জিকিরের নামগুলো শিখবেন। শুধু আইয়া কইন এটা জায়েজ নয়, ওটা জায়েজ নয়, কই পাইলা? শুনে মৌলবি আর ফেতনা বাঁধানো মৌলবি। কারণ প্রাইমারিতে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কিন্তু ওই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ একই দিয়ে লেখাপড়া। আপনার বিশ্ববিদ্যালয় মাস্টার্স কমপ্লিট, সব জায়গা ডিগ্রি যত যা যাবেন সব ওই একই শব্দ, কিন্তু প্রাইমারি স্কুলে যে বই, যে লেখাপড়া, ডিগ্রিতেও সেই লেখাপড়া, কিন্তু বই পার্থক্য হয়ে গেছে, পড়ালেখার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশের এখন একটা ব্যবস্থা হলো, প্রাইমারিতে পড়া হাই স্কুলের বিদ্যা অর্জন করতে চাই, হাই স্কুলে পড়া আপনার কলেজের ডিগ্রি অর্জন করতে চাই। এটা দ্বারা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে অ্যারিস্টটল, সক্রেটিস যখন বই লেখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে, এখন অন্যকে নিয়ে নয়। কিন্তু আমরা গবেষণা করি খালি মানুষকে নিয়ে, যে অমুক বক্তা বললো কি, অমুক পীর সাহেব করলো কি, অমুক আমির সাহেব করলো কি। আরেক পৃথিবীর কোন আমির সাহেব জান্নাতের সার্টিফিকেট না, পৃথিবীর কোন আমির হেদায়েতের মালিক নয়, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, পৃথিবীর কোন আলেম সাহেব হেদায়েতের মালিক নয়, পৃথিবীর কোন মাওলানা সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক দয়াল নবী নিজেও হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি হেদায়েতের মালিক নবীজি হইতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? কার কপালে? যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, এর দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক আমার নবীজি আল্লাহ বানায় নাই। এখন আমাদের দেশের মুফতি সাহেব হেদায়েতের মালিক, আমির সাহেব হেদায়েতের মালিক, অমুক মুফতি সাহেব হেদায়েতের মালিক, এই ভণ্ডামি সারা। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। আর আল্লাহকে পাওয়ার জন্যই তারা পীরের দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হবে বাবা, আমি কথাগুলো কারুর তেল মারার জন্য বলতেছি না, কারুর গ্যাস দেওয়ার জন্য কথা বলতেছি না। হক কথা বলতে হবে, কোরআনের কথাগুলো হক কথা বলতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না, কিছু জানবেন, কিছু জানবেন না, ইচ্ছা মতো সে বেজাল বাঁধাবেন, এটার পক্ষে আমরা না। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, নাম্বার 3,
একদিন জিকির করেছেন কানজুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। নাম্বার পৃষ্ঠা গণবেন, দলিল গণবেন, না পাইলে আমার ওফেন ধরবেন, দইরা বাইদে থবেন, ভয় নাই যে বন্ডামি করতে আইছো, আমি ধোঁকা দিতে আসি নাই বাবা। এই তো দিন জিকির করেছেন তওবার জিকির, নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে ৪৪ নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। এই যে জিকির, এখন আপনি বলতে পারেন হুজুর জিকিরটা করলাম, কিন্তু আপনি যে এই যে মাথা না চাইলাম, এইটা আবার কোন আল্লাহ আল্লাহ বললেন, এটা তো জায়েজ না। মৌলানা সাহেব শোনেন, পৃথিবীর সবচাইতে বড় মাথা ঝুঁকায় মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেব, মানে যিনি হাফেজ সাহেব, যেহেতু আজকের তৃতীয় বক্তা উনিও হাফেজ মানুষ, উনি হাফেজ সাহেব, সবচেয়ে হাফেজ সাহেব পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবা, ওরে ঢুলা ঢুলছে রে, ওরে জিগাইবেন, এই তুই কোরআন পড়িস ঢুলিস কে? কয় আমি ঢুলি না, আল্লাহ ঢুলায়। জোরে বলেন ঠিক কিনা? কয় ভাই রে, এ ভালো করে শোনেন, এই সমস্ত ভণ্ডামি ছাড়েন, দুনিয়ার মধ্যে ফিতনাবাজ ছাড়েন। ইসলাম ফিতনাবাজকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনি ওই জিকির করলেন, সবচেয়ে কোরআনের হাফেজ সাহেব বেশি ঢুলতেছে, কারি সাহেব বেশি ঢুলতেছে, কারণ এই কোরআনের ভিতরে এমন একটা জাদু আছে, আহা মধু আছে, এটা পান করলে শুধু প্রেম ভিতরে ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভিতরে প্রেম ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? এমনি ভিতরে দেখবেন এইভাবে আস্তে আস্তে আল্লাহ 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 আল্লাহ, আহা। এবার বলবেন হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা যে এই যে একটু আগে জিকির করলেন, গজল গাইলেন, গজল গা জায়েজ না থাকলে একটা গজল গাবো না। রাসূলের দরবারে রাসূল 2টা মসজিদে মেম্বারে কি করতেন? খুতবা দিতেন। আমার বাবারা, আমার নবীজি, একটা নবীজির 2জন সাহাবী ছিল যারা সদা সর্বদা নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন, আহসান বিন সাবিত। এই 2 সাহাবী রাসূলকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আর আমরা এই যে একটু আগে তালে তালে আল্লাহর কিছু শান, আপনি যখন জিকির করলেন, কিছু ছন্দ আকারে কিছু কথা বললাম, এর তালে তালে আল্লাহর জিকির করলেন। দুনিয়ার কোনো মানুষের জিকির না। আজকে জিকির কলবের ভিতরে না থাকার কারণে মরমরে পাথর হয়ে গেছে কলব। জোরে বলেন ঠিক কিনা? এই অন্তরের ভিতরে এখন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার দুনিয়া এমন ভাবে ধরেছে, নবীজি বলছে বাল্লাহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, পৃথিবীর সবচাইতে হিংসু প্রাণী হলো কুকুর। হিংসুটে প্রাণী, যত প্রাণী আছে এর মতো হিংসুটে প্রাণী আর পৃথিবীতে কেউ নাই। এই জন্যে নবীজি বলছে বাল্লাহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে, দেখেন একটা গরু যদি আজকে আপনাদের এই এলাকার মধ্যে মারা যেত, আর এই একটা কুকুর যদি খবর পেত যে একটা মরি পড়ছে, ও দেখবেন যে ভাগ ধরলেও আর কাউকে দিবে না। বলেন দি, ও কি অত বড় মরি খাইতে পারবে? কথা বলেন পারবে? কিন্তু ও কাউকে ভাগ দিবে না। কিন্তু কাক যদি খবর পায়, কাক, ছোট্ট কাক যদি খবর পায়